ফাসাউ ইলা যিকিরিল্লাহ, তখন তোমাদের মসজিদের দিকে অগ্রসর হওয়া লাগবে। 2 নম্বর ওয়াদারুল বাই, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাণিজ্য, যা কিছু তুমি দুনিয়ার করো না কেন সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদে আসা তোমার আমার মতো একজন মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়। সব কিছু ত্যাগ করা লাগবে। ওয়াদারুল বাই, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কল কারখানা যা আছে সব বন্ধ করে দেয়া। জুমার দিনের গুরুত্ব হলো একজন ইমানদার সে আজান শুনবে আর বাসায় থাকবে না, মসজিদে চলে আসবে। আর এই সময়টা যদি রমজান হয় তখন এই মুমিনের কি করা উচিত আপনারাই বলেন? এই বাণীটা রমজানের, এমনি রমজান ছাড়া অন্য মাসের উদাহরণ দিলাম, মহাসমুদ্রের সামান্য একটা আঙ্গুলের মাথার পানি, আর বাকি মহাসমুদ্র হলো রমজানের ফজিলত। তো এই রমজানের জমার সময় আপনার টাইম হয় হলো আপনার মার্কেট করা লাগবে, দোকানটা খোলা রাখা লাগবে, নামাজিরা দোকান বন্ধ করে মসজিদে চলে যাবে, আর তোমার মতো বেনামাজি বৈশা বৈশা সমস্ত নামাজিদের দোকানদারের কাস্টমারের কাছে বিক্রি কইরা তুমি কোটিপতি হয়ে যাবে, লাভবান হয়ে যাইবা। এরকম স্বপ্ন দেখে অনেক দোকানদার দোকান খুইলা রমজানের এই জুমার সময় দোকানদারি করে। এত সহজ মনে করেছো মিয়া? আল্লাহর বান্দারা, সংক্ষেপ কথা হলো এই জন্য জুমার দিন এত গুরুত্বপূর্ণ। আজান হয়ে যাবে, মুসলমানরা আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে দৌড় দিবে। একজন ইমানদারের আর কোনো কাজ থাকবে না, একজন ইমানদার আজান হয়ে যাবে মসজিদে চলে আসবে। একজন ইমানদার আর বাসায় বসে থাকতে পারে না, আজানের ধ্বনি কানে যাওয়ার সাথে সাথে একজন ইমানদার মসজিদে না আসা পর্যন্ত তার অন্তরের ভিতরে প্রশান্তি আসতে পারে না। সুবহানাল্লাহ।